আমি ফজলুর রহমান প্রতিদিন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি, স্ত্রীকে বলছি তুমি বিধবা হইবা, ছেলেদেরকে বলছি তোমরা এতিম হবা, কিন্তু আমি ঘর থেকে পালাবো না। কিন্তু সেই সময় যে আমার মনে যে শক্তি সাহস ছিল যে অন্তত যদিও স্ত্রীকে আমি বলছি তুমি বিধবা হইবা, এইটা আমার মনে হয়েছিল যে শেখ হাসিনা সরকার অন্তত আমার মতো লোককে, একজন সিনিয়র উকিলকে সে হত্যা করবে না। কিন্তু এখন আমার প্রতি মুহূর্তে মনে হয় সরকারের পক্ষ থেকে এবং এই ছেলেদের পক্ষ থেকে এবং জামাত এবং শিবিরের পক্ষ থেকে এবং ওই যে ইউটিউবার বৈশা থাকে ফ্রান্সে, তার পাশে বসে একজন বলছে ফজলুর রহমানকে হত্যা করা এখন ফরজ হয়ে গেছে, আর ছেলেরা বলছে তার উপরে মব জাস্টিস চলবে। মব জাস্টিস মানে আমার মৃত্যু। তো এইটা কিন্তু তখন ছিল না শেখ হাসিনার আমলে। কিন্তু আমি মনে করছি না আমাকে আমি মনে করছি আমাকে জেলখানায় নিয়ে যাবে, কোনদিন বেল দিবে না, ঠিক আছে, কিন্তু এরা কিন্তু আমাকে মেরে ফেলতে চাচ্ছে। কাজেই আমি মনে করছি যে শেখ হাসিনা যত কুকামি হয়েছে, এই ধরনের অনিশ্চয়তা ছিল না। শেখ হাসিনা ফ্যাসিস্ট বলেন আর ডিক্টেটর বলেন, প্রত্যেক জায়গাতে একটা করে নেতা ছিল। উপজেলাতে ইউনিয়নে আপনি ঠেকছেন, যে দলেরই হন আপনি গিয়ে তার নেতার কাছে বলতে পারছেন। থানাতে আপনি ঠেকছেন, উপজেলা চেয়ারম্যানের কাছে বলতে পারছেন। এমপি না ইলেকশন হয় নাই, তার কাছে গিয়ে বিচার দিতে পারছেন। এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখনকার চেয়ে শেখ হাসিনার আমলে ভালো ছিল, আমি চ্যালেঞ্জ করলাম। হাইকোর্ট সুপ্রিম কোর্টের সমস্ত বিচার বিভাগ রাজনৈতিক ব্যাপারে এখনকার চেয়ে অনেক বেশি ভালো ছিল।